চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীদের সারানোর জন্য যদি কেউ তদবির করে কোনো কর্মী কোনো তদবির গ্রহণ করা হবে না। ধরে নেওয়া হবে যারা তদবির করবে অপরাধীদের বিরুদ্ধে সারানোর জন্য, আমরা মনে করবো যে তারাও অপরাধী চক্রের সাথে জড়িত। চাঁদাবাজ, মাদক কারবারি বা মাদক ইউজার, অস্ত্রধারী সন্ত্রাসী এবং অনলাইন জুয়ায় যারা অংশগ্রহণ করতেছে তাদের বিরুদ্ধে অভিযান। তবে আমাদের মূল এমফেসিস থাকবে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান। এটা গত 1 তারিখ থেকে শুরু হয়েছে, এইটি আপনাদেরকে জানান দেওয়া। আর অন্য অভিযানগুলো চলমান, জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরী আমাদের সকলেরই। এই শহরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, স্বস্তি এবং শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নে গত 1 মে 2026 তারিখ থেকে ডিএমপির পুরা এলাকা জুড়ে চাঁদাবাজ, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী আইন শৃঙ্খলার উন্নয়ন এবং অপরাধ দমনের অংশ হিসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়া সহ অপরাধ নিয়ন্ত্রণে নিমিত্ত একটি সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য একটাই, অপরাধ চক্রের মূল উৎপাদন, নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং ঢাকা মহানগরকে আরো নিরাপদ নগরীতে পরিণত করা। চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান এবং আকস্মিক ব্লকের পরিচালনা, ক্ষেত্র বিশেষে চেকপোস্ট এবং গোয়েন্দার নজরদারি ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে এবং সন্দেহভাজন আসামিদের তাৎক্ষণিক যাচাই বাছাই পন্থে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে, যে ম্যাজিস্ট্রেটগণ আমাদের ডিএমপিতে আগেই 8টি ডিভিশনে নিয়োজিত আছে, তাদের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। আর যারা বড় অপরাধী তাদেরকে নর্মাল প্রসিডিউর অনুযায়ী মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে। ডিবি এবং সিডিটিসি সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। অনলাইন জুয়া, প্রতারণা এবং সংগঠিত অপরাধে প্রযুক্তিভিত্তিক তদন্ত জোরদার করা হয়েছে। বাজার, বিভিন্ন ধরনের বাজার বা কাঁচা বাজার বা বড় মার্কেট, টার্মিনাল, ব্যবসা কেন্দ্র এবং স্পর্শকাতর এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ ঝটিকা অপারেশন পরিচালিত হচ্ছে। গত 48 ঘন্টায় আমাদের উল্লেখযোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের থানা পুলিশ, ডিবি এবং সিডিসি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জব্দ করা হয়েছে চাঁদাবাজদের বিভিন্ন আলামত, যেগুলোর ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলার আলামত হিসাবে কোর্টে প্রডিউস করা হবে। এছাড়া গতকাল 80 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে একটি অভিযানে। মাদক এবং অস্ত্রবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গত সপ্তাহে উদ্ধার করা হয়েছে এবং সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। আগে যেখানে ছোট ছোট পরিমাণ মাদক বা সেবী বা ছোট ছোট বিক্রেতাদের গ্রেপ্তার করা হতো, কিন্তু গত কয়েক সপ্তাহে বড় বড় মাদকের চালান জব্দ করা হয়েছে বা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 1,60,000 ইয়াবা একটা চালান উদ্ধার করা হয়েছে, 8 কেজি হিরোইন উদ্ধার করা হয়েছে এবং 200 কেজির উপরে গাঁজা উদ্ধার করা হয়েছে এক একটা ঘটনায়।
মাদক এবং অস্ত্রবিধি অভিযানে অন্যান্য দ্রব্য উদ্ধারের পাশাপাশি সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক কারবারি যারা আছে তাদের পিছনে গডফাদার কারা আছে তাদের বিরুদ্ধে তদন্ত করে সিআইডি সহ আমাদের সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে মানি লন্ডারিং সহ অন্যান্য মামলা দায়ের করার প্রসিডিউর চলতেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমাদের অভিযান অব্যাহত আছে। অনলাইন জুয়া পরিচালনাকারী এবং ডিজিটাল প্রতারণা জড়িত চক্রের সদস্যদের উপর আটক করা হচ্ছে। তাদের ব্যবহৃত মোবাইল, সার্ভার, ল্যাপটপ সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরেও এলাকা ভিত্তিক নিরাপত্তা জোরদার, নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বসিলা এবং কারণ বাজার এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় 2টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং আরো কয়েকটি জায়গায় শীঘ্রই পুলিশ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলছে। এসব এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ মনিটরিং সেল কাজ করছে। বাজার এবং জনবহুল স্থানে দৃশ্যমান পুলিশিং বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। ঢাকার নিরাপত্তা আরো সুসংহত করতে আগামী কর্ম পরিকল্পনায় ডিএমপি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। অপরাধ প্রবণ নতুন নতুন এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে আরো পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক, ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করার কাজ চলমান আরো করা হবে, যাতে দ্রুত আসামি শনাক্ত এবং অপরাধীদের প্রতিরোধ করা যায়। এছাড়াও আগামী দিনের পরিকল্পনার অংশ হিসাবে আমরা রাজধানীব্যাপী জোরালো তথ্যভিত্তিক প্রযুক্তি নির্ভর সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করব। এর মধ্যে থাকবে চাঁদাবাজি প্রতিরোধে হটস্পট ভিত্তিক নজরদারি বৃদ্ধি করা, মাদক নির্মূলে নিয়মিত ব্লক রেড এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করা, অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে আমাদের সমন্বিত অপারেশনেরও কাজ চলছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। সাইবার প্রতারণা এবং অনলাইন জুয়া দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। অপরাধ প্রবণ এলাকায় কমিউনিটি পুলিশিং এবং জনসম্পৃক্ততা আরো শক্তিশালী করা হইতেছে। শুধু আইন প্রয়োগ নয়, অপরাধ প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে গণমাধ্যম, মাইকিং, লিফলেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কমিউনিটি পুলিশের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম আরো জোরদার করা হইতেছে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো হইতেছে। আগামীতে এই কার্যক্রম আরো জোরদার করা হবে। ডিএমপি বিশ্বাস করে অপরাধ দমন শুধু আইন প্রয়োগকারী সংস্থার একক কাজ নয়, এটি একটি সমন্বিত সামাজিক দায়িত্ব। তাই আমরা নাগরিকদের অংশগ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। আপনাদের দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজকে সচেতন করে, অপরাধ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা মহানগরীর নিরাপত্তা রক্ষা পুলিশের শুধু একক কাজ নয়, নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সন্দেহজনক ব্যক্তি, চাঁদাবাজ, মাদক বা অনলাইন জুয়া বা প্রতারণা সংক্রান্ত তথ্য নিকটস্থ থানা, ডিএমপি কন্ট্রোল রুম, ক্ষেত্র বিশেষে আমাদের ডিবি সহ গোয়েন্দা সংস্থাগুলোকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে তথ্যের যে সংবাদদাতা তার পরিচয় গোপন রাখা হবে। শান্তি শৃঙ্খলার শত্রু যারা, তাদের কোন রকম ছাড় নেই। অপরাধী যেই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচ্য নয়, তাকে আইনের আওতায় আসতে হবে। চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়া এবং প্রতারণাকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আমরা নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের নিরাপত্তায় সর্বদা জাগ্রত, দৃঢ় এবং প্রতিশ্রুতিবদ্ধ। চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধের সারানোর জন্য যদি কেউ তদবির করে, কোনো কর্মী কোনো তদবির গ্রহণ করা হবে না। ধরে নেওয়া হবে যারা তদবির করবে অপরাধীর বিরুদ্ধে সারানোর জন্য, আমরা মনে করবো যে তারাও অপরাধী চক্রের সাথে জড়িত। আমাদের এই ক্ষেত্রে ডিএমপি 0 টলারেন্স।